ব্রেকিং নিউজ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার কঠোর নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রীকে। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রদান ছিল প্রধান আকর্ষণ। ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন সরাসরি আদেশের পর অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে আগেই নতুন পে স্কেলের যাবতীয় খসড়া ও সুপারিশমালা তৈরি করা ছিল। প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও দিক নির্দেশনামূলক বার্তার পর অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের এই মেগা সুখবরের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় প্রধানের এই সরাসরি নির্দেশনার সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি অনলাইন অর্থ বিতরণ ব্যবস্থা সহজ করতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার আশা করছে সমস্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে আগামী 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। প্রজ্ঞাপনের কার্যকারিতা ধরা হবে 1 জুলাই থেকে। তবে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী এই বর্ধিত অর্থ পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড ও রেশন সুবিধার সংযোজন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত 2 লাখ সরকারি কর্মচারীকে দেওয়া হবে এই বিশেষ ফ্যামিলি কার্ড, যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতি মাসে প্রদান করা হবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগ সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে বেতন ও ভাতার যে হার নির্ধারণ করা হয়েছে তা রাষ্ট্রীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 160%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা বিদ্যমান মূল বেতনের অতিরিক্ত 30% হারে বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের কল্যাণে পেনশন সুবিধা বাড়ানো হয়েছে 100%। কর্মচারীদের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর হলো, পূর্বের মতো বিভিন্ন ধাপে বা কিস্তিতে না দিয়ে এই নতুন পে স্কেল এক ধাপে শতভাগ কার্যকর করা হবে। জানা গেছে, সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে যাচ্ছে। প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 1,36,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,18,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,01,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 88,000 টাকা, পঞ্চম গ্রেডে 76,000 টাকা, 6তম গ্রেডে 66,000 টাকা, 7তম গ্রেডে 57,000 টাকা, 8তম গ্রেডে কিন্তু 49,000 টাকা, নবম গ্রেডে 42,000 টাকা এবং 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে 36,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে 11তম গ্রেডে 32,000 টাকা, 12তম গ্রেডে 30,000 টাকা,
13তম গ্রেডে 28,000 টাকা, 14তম গ্রেডে 26,000 টাকা, 15তম গ্রেডে 25,000 টাকা, 16তম গ্রেডে 24,000 টাকা, 17তম গ্রেডে 23,250 টাকা, 18তম গ্রেডে 22,050 টাকা, 19তম গ্রেডে 21,450 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা। দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত এক নতুন দিগন্তের সূচনা করবে। নিজের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকারি কর্মচারীরা সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণভোমরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। দেশ পরিচালনা এবং রাষ্ট্রীয় উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন মান নিশ্চিত করার পাশাপাশি যারা দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রীয় চাকা সচল রাখছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই দীর্ঘদিনের পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো চূড়ান্তকরণের আদেশ দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার কঠোর নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রীকে। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রদান ছিল প্রধান আকর্ষণ। ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন সরাসরি আদেশের পর অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে আগেই নতুন পে স্কেলের যাবতীয় খসড়া ও সুপারিশমালা তৈরি করা ছিল। প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও দিক নির্দেশনামূলক বার্তার পর অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের এই মেগা সুখবরের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় প্রধানের এই সরাসরি নির্দেশনার সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি অনলাইন অর্থ বিতরণ ব্যবস্থা সহজ করতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার আশা করছে সমস্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে আগামী 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। প্রজ্ঞাপনের কার্যকারিতা ধরা হবে 1 জুলাই থেকে। তবে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী এই বর্ধিত অর্থ পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড ও রেশন সুবিধার সংযোজন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত 2 লাখ সরকারি কর্মচারীকে দেওয়া হবে এই বিশেষ ফ্যামিলি কার্ড, যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতি মাসে প্রদান করা হবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগ সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে বেতন ও ভাতার যে হার নির্ধারণ করা হয়েছে তা রাষ্ট্রীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 160%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা বিদ্যমান মূল বেতনের অতিরিক্ত 30% হারে বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের কল্যাণে পেনশন সুবিধা বাড়ানো হয়েছে 100%। কর্মচারীদের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর হলো
পূর্বের মতো বিভিন্ন ধাপে বা কিস্তিতে না দিয়ে এই নতুন পে স্কেল এক ধাপে শতভাগ কার্যকর করা হবে। জানা গেছে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে যাচ্ছে। প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে ১ থেকে ২০তম গ্রেড পর্যন্ত সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে ১,৩৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,১৮,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,০০১,০০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ৮৮,০০০ টাকা, পঞ্চম গ্রেডে ৭৬,০০০ টাকা, ৬তম গ্রেডে ৬৬,০০০ টাকা, ৭তম গ্রেডে ৫৭,০০০ টাকা, ৮তম গ্রেডে কিন্তু ৪৯,০০০ টাকা, নবম গ্রেডে ৪২,০০০ টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে ৩৬,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে ১১তম গ্রেডে ৩২,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৩তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৬,০০০ টাকা, ১৫তম গ্রেডে ২৫,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৪,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৩,২৫০ টাকা, ১৮তম গ্রেডে ২২,০৫০ টাকা, ১৯তম গ্রেডে ২১,৭৫০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১,০০০ টাকা। দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত এক নতুন দিগন্তের সূচনা করবে। নিজের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকারি কর্মচারীরা সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণভোমরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। দেশ পরিচালনা এবং রাষ্ট্রীয় উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন মান নিশ্চিত করার পাশাপাশি যারা দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রীয় চাকা সচল রাখছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই দীর্ঘদিনের পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো চূড়ান্তকরণের আদেশ দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার কঠোর নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রীকে। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রদান ছিল প্রধান আকর্ষণ। ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন সরাসরি আদেশের পর অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে আগেই নতুন পে স্কেলের যাবতীয় খসড়া ও সুপারিশমালা তৈরি করা ছিল। প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও দিক নির্দেশনামূলক বার্তার পর অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের এই মেগা সুখবরের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় প্রধানের এই সরাসরি নির্দেশনার সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি অনলাইন অর্থ বিতরণ ব্যবস্থা সহজ করতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার আশা করছে সমস্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। প্রজ্ঞাপনের কার্যকারিতা ধরা হবে ১লা জুলাই থেকে। তবে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী এই বর্ধিত অর্থ পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড ও রেশন সুবিধার সংযোজন।
অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত 2 লাখ সরকারি কর্মচারীকে দেওয়া হবে এই বিশেষ ফ্যামিলি কার্ড, যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতি মাসে প্রদান করা হবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগ সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে বেতন ও ভাতার যে হার নির্ধারণ করা হয়েছে তা রাষ্ট্রীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 160%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা বিদ্যমান মূল বেতনের অতিরিক্ত 30% হারে বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের কল্যাণে পেনশন সুবিধা বাড়ানো হয়েছে 100%। কর্মচারীদের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর হলো পূর্বের মতো বিভিন্ন ধাপে বা কিস্তিতে না দিয়ে এই নতুন পে স্কেল এক ধাপে শতভাগ কার্যকর করা হবে। জানা গেছে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে যাচ্ছে। প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 1,36,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,18,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,01,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 88,000 টাকা, পঞ্চম গ্রেডে 76,000 টাকা, 6তম গ্রেডে 66,000 টাকা, 7তম গ্রেডে 57,000 টাকা, 8তম গ্রেডে কিন্তু 49,000 টাকা, 9ম গ্রেডে 42,000 টাকা এবং 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে 36,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে 11তম গ্রেডে 32,000 টাকা, 12তম গ্রেডে 30,000 টাকা, 13তম গ্রেডে 28,000 টাকা, 14তম গ্রেডে 26,000 টাকা, 15তম গ্রেডে 25,000 টাকা, 16তম গ্রেডে 24,000 টাকা, 17তম গ্রেডে 23,250 টাকা, 18তম গ্রেডে 22,050 টাকা, 19তম গ্রেডে 21,750 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা। দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত এক নতুন দিগন্তের সূচনা করবে। নিজের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকারি কর্মচারীরা সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণভোমরা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। দেশ পরিচালনা এবং রাষ্ট্রীয় উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন মান নিশ্চিত করার পাশাপাশি যারা দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রীয় চাকা সচল রাখছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই দীর্ঘদিনের পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো চূড়ান্তকরণের আদেশ দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার কঠোর নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রীকে। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রদান ছিল প্রধান আকর্ষণ। ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এমন সরাসরি আদেশের পর অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে আগেই নতুন পে স্কেলের যাবতীয় খসড়া ও সুপারিশমালা তৈরি করা ছিল। প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও দিক নির্দেশনামূলক বার্তার পর অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের এই মেগা সুখবরের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় প্রধানের এই সরাসরি নির্দেশনার সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি অনলাইন অর্থ বিতরণ ব্যবস্থা সহজ করতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার আশা করছে সমস্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে আগামী 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। প্রজ্ঞাপনের কার্যকারিতা ধরা হবে 1 জুলাই থেকে। তবে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী এই বর্ধিত অর্থ পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড ও রেশন সুবিধার সংযোজন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত 2 লাখ সরকারি কর্মচারীকে দেওয়া হবে এই বিশেষ ফ্যামিলি কার্ড, যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতি মাসে প্রদান করা হবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগ সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে বেতন ও ভাতার যে হার নির্ধারণ করা হয়েছে তা রাষ্ট্রীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 160%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা বিদ্যমান মূল বেতনের অতিরিক্ত 30% হারে বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের কল্যাণে পেনশন সুবিধা বাড়ানো হয়েছে 100%। কর্মচারীদের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর হলো, পূর্বের মতো বিভিন্ন ধাপে বা কিস্তিতে না দিয়ে এই নতুন পে স্কেল এক ধাপে শতভাগ কার্যকর করা হবে। জানা গেছে, সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে যাচ্ছে। প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 1,36,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,18,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,01,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 88,000 টাকা, পঞ্চম গ্রেডে 76,000 টাকা, 6তম গ্রেডে 66,000 টাকা, 7তম গ্রেডে 57,000 টাকা, 8তম গ্রেডে কিন্তু 49,000 টাকা, নবম গ্রেডে 42,000 টাকা এবং 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে 36,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে 11তম গ্রেডে 32,000 টাকা, 12তম গ্রেডে 30,000 টাকা, 13তম গ্রেডে 28,000 টাকা, 14তম গ্রেডে 26,000 টাকা, 15তম গ্রেডে 25,000 টাকা, 16তম গ্রেডে 24,000 টাকা, 17তম গ্রেডে 23,250 টাকা, 18তম গ্রেডে 22,050 টাকা, 19তম গ্রেডে 21,450 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 21,000 টাকা। দেশের সর্বস্তরের সরকারি কর্মচারীদের অর্থনৈতিক সুরক্ষা প্রদান ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত এক নতুন দিগন্তের সূচনা করবে। নিজের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে সরকারি কর্মচারীরা সরকারের প্রশাসনিক কাঠামোর প্রাণভোমরা। বর্তমান
অর্থনৈতিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। দেশ পরিচালনা এবং রাষ্ট্রীয় উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের নিষ্ঠা ও অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবন মান নিশ্চিত করার পাশাপাশি যারা দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রীয় চাকা সচল রাখছেন, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই দীর্ঘদিনের পর্যালোচনার পর নতুন বেতন কাঠামো চূড়ান্তকরণের আদেশ দেওয়া হয়েছে। ব্রেকিং নিউজ, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থমন্ত্রীকে পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট ও প্রজ্ঞাপন অবিলম্বে জারি করার কঠোর নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রীকে। জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে অর্থমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রদান ছিল প্রধান আকর্ষণ। ভাষণ প্রদানকালে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অবিলম্বে গ্যাজেট প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এমন সরাসরি আদেশের পর অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে আগেই নতুন পে স্কেলের যাবতীয় খসড়া ও সুপারিশমালা তৈরি করা ছিল। প্রধানমন্ত্রীর এই সুস্পষ্ট ও দিক নির্দেশনামূলক বার্তার পর অর্থমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য সরকারের এই মেগা সুখবরের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রীয় প্রধানের এই সরাসরি নির্দেশনার সাথে সাথেই দেশজুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেল খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি অনলাইন অর্থ বিতরণ ব্যবস্থা সহজ করতে আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যারের আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো ইতিমধ্যে পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার আশা করছে সমস্ত আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষ করে আগামী 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হবে। প্রজ্ঞাপনের কার্যকারিতা ধরা হবে 1 জুলাই থেকে। তবে কর্মচারীরা আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামো অনুযায়ী এই বর্ধিত অর্থ পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড ও রেশন সুবিধার সংযোজন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত 2 লাখ সরকারি কর্মচারীকে দেওয়া হবে এই বিশেষ ফ্যামিলি কার্ড, যেখানে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষায় যুক্ত করা হয়েছে নতুন রেশন সুবিধা। এই সুবিধার আওতায় 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের প্রতি মাসে প্রদান করা হবে 50 কেজি চাল, 15 কেজি আটা, 10 লিটার সয়াবিন তেল, 4 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 4টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগ সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন পে স্কেলে বেতন ও ভাতার যে হার নির্ধারণ করা হয়েছে তা রাষ্ট্রীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। 1 থেকে 10ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 60% এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে 160%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা বিদ্যমান মূল বেতনের অতিরিক্ত 30% হারে বাড়ানো হয়েছে এবং অবসরপ্রাপ্তদের কল্যাণে পেনশন সুবিধা বাড়ানো হয়েছে 100%। কর্মচারীদের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর হলো, পূর্বের মতো বিভিন্ন ধাপে বা কিস্তিতে না দিয়ে এই নতুন পে স্কেল এক ধাপে 100% কার্যকর করা হবে। জানা গেছে, সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হতে যাচ্ছে। প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন বেতন কাঠামোতে 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত সুনির্দিষ্ট বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ মূল বেতন ধরা হয়েছে 1,36,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,18,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,01,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 88,000 টাকা, পঞ্চম গ্রেডে 76,000 টাকা, ছয়তম গ্রেডে 66,000 টাকা, সাততম গ্রেডে 57,000 টাকা, আটতম গ্রেডে কিন্তু 49,000 টাকা, নবম গ্রেডে 42,000 টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন ধরা হয়েছে 36,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যার মধ্যে 11তম গ্রেডে 32,000 টাকা, 12তম গ্রেডে 30,000 টাকা, 13তম গ্রেডে 28,000 টাকা, 14তম গ্রেডে 26,000 টাকা, 15তম গ্রেডে 25,000 টাকা, 16তম গ্রেডে 24,000 টাকা, 17তম গ্রেডে 23,250 টাকা